সামনে আর দেখতেই পাচ্ছ, সামনে এই যে এখানে যেখানে সিঁড়িগুলো দেখতে পাচ্ছি এটাই আর কি হবে প্রবেশপথ। চতুর্থী থেকে কিন্তু জনসাধারণের জন্য একদম মণ্ডপ পুরোপুরি খুলে যাচ্ছে। তার মানে আমরা একটা কথাই বলতেই পারি যে এখান থেকে সকল দর্শনার্থীরা এখান থেকে নামবে এবং নেমে এসে একদম সামনে এদিকে আছে মায়ের প্রতিমা, এখানে দাঁড়িয়ে কিন্তু সকল দর্শনার্থীরা কিন্তু মাকে কিন্তু প্রণাম করবে। হ্যালো ভিউয়ার্স, আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডে। আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো। তো আজকে আরও একবার চলে এসেছি শঙ্করপুর। হ্যাঁ, তোমাদেরই প্রশ্ন কবে শঙ্করপুর উদ্বোধন হবে এবং কবে থেকে জনসাধারণরা শঙ্করপুরে প্রবেশ করতে পারবে। তো তোমাদের বলে দিই, শঙ্করপুরে কিন্তু ভার্চুয়াল উদ্বোধন অর্থাৎ মহালয়ের দিন কালকেই কিন্তু হয়ে গেছে। তাছাড়াও চতুর্থী থেকে কিন্তু জনসাধারণের জন্য একদম মণ্ডপ পুরোপুরি খুলে যাচ্ছে এবং এর আগে যখন এসেছিলাম কাজ তো অনেকটা বাকি ছিল এবং এখন কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো বেশি দিন চলে আজকের ভিডিওটা শুরু করি। যদি ভিডিওটা ভালো থাকে সেটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না। আর ফেসবুক থেকে যদি দেখছো অবশ্যই আমাদের পেজটাকে কিন্তু ফলো করে দিও। তো চলো শুরু করি। দেখো একদম সরাসরি এসে দাঁড়িয়ে আছি মণ্ডপের সামনে এবং আমরা এর আগের বার যখন এসেছিলাম তখন আর কি বাটামের কাজ চলছিল এবং ওপরের দিকে দেখো পুরো কাজ কিন্তু রেডি এবং অসাধারণ লাগছে, দারুণ লাগছে এবং এর ওপরে যখন আলো পড়বে আরও সুন্দর লাগবে। এবং ওপরের দেখো চূড়াগুলো দেখো, মধ্যে একটা বড় চূড়া এবং তার দুপাশে দুটো করে চূড়া আছে এবং দেখো এইখানে যে আমরা দেখতে পাচ্ছি যেই জিনিসগুলো সব রাখা আছে এখানে সামনে, এগুলো কিন্তু আবার কিন্তু ওখানে ওপরে কিন্তু আর কি বসবে। এবং দেখো এইখানে মাঠটাকে কিন্তু সুন্দর করে কিন্তু সোলিং করে দেওয়া হয়েছে। আমরা এর আগের বার যখন এসেছিলাম তখন এই গেটটা ছিল একটু ছোট এবং মাঠটাকে কিন্তু সোলিং করা হয়নি এবং মাঠটা কিন্তু সোলিং করা হয়ে গেছে। এবং আমরা মণ্ডপের সামনের দিকে যাব এবং সামনের দিকের দৃশ্যটাও তোমাদেরকে দেখে নেবো। কি অসাধারণ কাজ, কি অপূর্ব লাগছে, দুর্দান্ত লাগছে। আমার তো মানে কি বলবো, অসাম। আমার তো মানে এক কথায় আমি বলতে পারি এই বছর কিন্তু সেরা কিন্তু শঙ্করপুর। তা চলো মণ্ডপের ভেতর দিকে যাই, মণ্ডপের সামনের দিকটা তোমাদেরকে দেখাই, মণ্ডপের প্রবেশপথও তোমাদেরকে দেখাই। কিন্তু তাছাড়াও বলে দিই লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর তার সাথে কিন্তু এই বছর কিন্তু শঙ্করপুর কিন্তু আসতেই হচ্ছে, কারণ দেখতেই পাচ্ছ দুর্দান্ত থিম আর ভেতরে কিন্তু রয়েছে সব থেকে বড় চমক। চলো তাহলে দেখিয়ে নিই। একদম এসে ঠিক উপস্থিত হয়ে গেছি মণ্ডপের সামনে। আর দেখতেই পাচ্ছ সামনে এই যে এখানে যেখানে সিঁড়িগুলো দেখতে পাচ্ছি এটাই আর কি হবে প্রবেশপথ। এবং আমরা আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এই সিঁড়ির কাজটা কিন্তু হচ্ছিল, তোমাদের নিশ্চয়ই মনে থাকারই কথা আগেরবার যখন এসেছিলাম ভিডিও কথা। আর এই যে তোমাদের একদম সামনে দেখো দেখতে পাচ্ছ এই যে সুন্দর যে একদম মানে কি বলবো একটা সেই ওপরের যে বেশ সুন্দর ডিজাইনের এই জিনিসগুলো কিন্তু একদম কিন্তু ওই ওপরে কিন্তু বসবে, একদম ওপরের চূড়াগুলোর ওপরে। এবং মানে এখনই এত সুন্দর লাগছে, যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন তো মানে একদম দুর্দান্ত লাগবে, সেটা তো একদম বলারই নয়। তো এখন একদম ঠিক দাঁড়িয়ে আছে দেখো সিঁড়ির ধাপের সামনে, এটা হচ্ছে সিঁড়ির ধাপ। এই সিঁড়ি দিয়ে কিন্তু সকল দর্শনার্থীরা কিন্তু যাবেন ভেতরে এবং একদম ঠিক সামনে কিন্তু ওই ওপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রবেশ পথ। তো এতক্ষণ তোমাদেরকে ওইখানে ছিলাম, আমি একদম নিচে ছিলাম, নিচ থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম এবং এই সিঁড়ি ধরে একদম আমি চলে এসেছি ওপরে। ঠিক এইভাবেই কিন্তু সকল দর্শনার্থীরা কিন্তু একদম আসবে ঠিক এখানে উঁচুতে এবং আবারও ঠিক কিন্তু এখান থেকে কিন্তু সিঁড়ি ধরে কিন্তু নিচে নামতে হবে। এবং ভেতরের যেই কাজ আমরা দেখতে পাচ্ছি অসাধারণ কাজ, দেখো চমকাচ্ছে, এখনও সেইভাবে কিন্তু লাইট লেগে ওঠেনি, তাতেই যদি এত চমকায় যখন একদম পুরোপুরি লাইট লাগানো হয়ে যাবে তখন কত সুন্দর লাগবে। এবং তার সাথে আমরা এখন এই পথ ধরেই কিন্তু আস্তে আস্তে নিচের দিকে যাব এবং নিচের দিকে যেই দৃশ্যগুলো সেটা তোমাদেরকে দেখে নেবো। আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু দেখতে পাচ্ছি যে লাইটেরই কিন্তু কাজ কিন্তু চলছে এবং অসাধারণ কিন্তু কাজ। একদম আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাচ্ছি, তার সাথে এই সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি রং চলছে এবং প্রস্তুতি খুবই তুঙ্গে। তাছাড়াও তোমাদের বলে দিই মণ্ডপে কিন্তু মায়ের প্রতিমা কিন্তু চলে এসছে। একদম চলে এলাম সরাসরি ভেতরে এবং ভেতর দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা অসম্ভব দুর্দান্ত লুক। চারিদিকের কাজটা একটুখানি জাস্ট দেখো, এগুলো লাইট যখন জ্বলবে তখন আরও সুন্দর লাগবে এবং দারুণ লাগবে। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু কাঁচের কাজ, আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত। দেখো সেম এরকম অনেকটা কাজ কিন্তু আমরা এর আগে কিন্তু দেখেছি কল্যাণীতে এবং দুর্দান্ত লাগছে, দারুণ লাগছে। এই মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা করে স্তম্ভ আছে এবং স্তম্ভের গায়ে দেখো কত সুন্দর করে কিন্তু কাজ করে। এবং সামনেটা আমরা দেখো এইদিকে সামনে এই যে ইন্টারফেসটা যেখান থেকে আর কি আমরা ঢুকলাম এই জায়গাটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ দুর্দান্ত এবং বেশ সুন্দর। দেখো সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি ওপর দিকে দেখো একদম ঠিক এই জায়গাটায় কিন্তু রয়েছে একটা মহাদেবের মানে শিবলিঙ্গ এবং খুব সুন্দর লাগছে এই ইন্টারফেসটা। তার সাথে এইদিকে চারিদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিক পুরো মণ্ডপ জুড়ে কাঁচের কাজ এবং এখানেও কিন্তু সেমই কিন্তু আরেকটা পিলার এবং সেই পিলারের মধ্যেও কিন্তু একদম দেখো পুরো ডিটেলে কাজ করা এবং দুর্দান্ত লাগছে। তার সাথে সামনের দিকে ওইদিকে রয়েছে মণ্ডপ দেখতে পাচ্ছ। তার মানে আমরা একটা কথাই বলতেই পারি যে এখান থেকে সকল দর্শনার্থীরা এখান থেকে নামবে এবং নেমে এসে একদম সামনে এদিকে আছে মায়ের প্রতিমা, এখানে দাঁড়িয়ে কিন্তু সকল দর্শনার্থীরা কিন্তু মাকে কিন্তু প্রণাম করবে। এবং ওপর
ওপর দিকটা দেখো, জাস্ট অসাম অসাম। এই ওপরে যখন এই ঝাড়বাতিটা যখন আর কি জ্বলবে তখন কত সুন্দর লাগবে, এবং ওপরের যে কাজটা সেটা কত সুন্দর। তোমাদেরকে দেখে নিলাম শঙ্করপুরে কিন্তু মণ্ডপে কিন্তু প্রতিমা কিন্তু চলে এসছে, তার সাথে কিন্তু মণ্ডপও কিন্তু প্রায় রেডি এবং ভার্চুয়াল উদ্বোধনও কিন্তু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে চলেছি। সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো। আবারও দেখাবো একটা নিত্য নতুন ভিডিওর সাথে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে